ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আবারও একটা পালিশ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো এই যে চেয়ারটা আজকে পালিশ করব, আর পুরো লাস্ট পর্যন্ত আজকে দেখাবো কিভাবে চেয়ারগুলো পালিশ করব। তো চেয়ারটা গালা ছাড়া পালিশ করব, আর সেটা আপনাদেরকে দেখাবো। যেহেতু এখন গালা ছাড়াই পালিশটা বেশি হচ্ছে, আর পিউ পালিশটা বেশি হচ্ছে। পিউ যেটা হচ্ছে হাই গ্লেজ, পুরো চকচকে কাঁচের মতো যেটা গ্লেজ নিয়ে আসা যায়, সেটাই পালিশটা কিন্তু এখন বেশি হচ্ছে। সেই জন্য ভিডিওটা আমি বারবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকুন পুরো লাস্ট পর্যন্ত, ভিডিওটা কেটে কেটে দেখবেন না। তো প্রথমে আমি এই চেয়ারগুলো, এটা হচ্ছে সেগুন কাঠের চেয়ার, আজকে কিন্তু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো এটা হচ্ছে সেগুন কাঠের চেয়ার। তো আপনারা যে কোনো ফার্নিচারের উপরে বা কাঠের উপরে আমি যে প্রসেসে আজকে যে কাজটা করব, আপনারা সেম প্রসেসে কাজ করতে পারেন। তো এখন আমি এটাকে ভালোভাবে ঘষে নেবো হচ্ছে শিরিষ কাগজ দিয়ে, আর এই শিরিষ কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর শিরিষ কাগজ। তো এটা দিয়ে আমি ভালোভাবে ঘষার পরে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সিলার। তো যারা পিউ পালিশ গালা ছাড়া করবেন তারা কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট কোট। তো চলো সিলারটা মিক্স করা আপনাদের আজকে আবার দেখাই কিভাবে মিক্স করবেন। তো এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার, আর এটা হচ্ছে A1 গোল্ড থিনার। তো এখানে একটা কথা বলি, এই যে থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। আর এই যে সিলার, এই সিলারটা হচ্ছে হ্যান্ড সিলার। হ্যান্ড সিলার বলতে আপনারা যদি স্প্রে মেশিন থাকে তাহলে কিন্তু আপনারা অন্য কোনো সিলার নিয়ে সেটা স্প্রে করতে পারেন। তো এই সিলারটা আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আর সঙ্গে এখন দেব কিন্তু আমি থিনার। তো আপনাদেরকে বললাম যে এই যে থিনারটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। তো এখন আমি থিনারটা কতটা পরিমাণ দেব, যতটা পরিমাণ আপনাদের সিলার লাগবে ঠিক তার হাফ পরিমাণ আপনারা থিনারটা দেবেন। তো থিনারটা দেওয়ার পরে আপনারা এটা ভালোভাবে মিক্স করবেন। যখনই মিক্স করবেন দেখবেন যে এটা পুরো সাদা দুধের মতো কালার চলে আসবে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট এটাকে মিক্স করবেন। তো এখন আমার চেয়ার পুরো ঘষা হয়ে গেছে, পুরো কমপ্লিট। তো আপনারা যে কোনো ফার্নিচারের কাঠের উপরে ভালোভাবে সুন্দর করে ঘষে নেবেন। নেওয়ার পরে ফার্স্ট কোট কিন্তু এটাই অ্যাপ্লাই করতে হবে। তো সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে বলে দেবো। তো এইভাবে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করার পরে এটা একটা কাপড় নেবেন, সুতির কাপড়, একদম নরম কাপড় নিয়ে এটা ভালোভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করছি, চলো দেখাই। তো যখনই আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করব, যে কাঠের ভেঁজটা দেখবেন সব কিছু কিন্তু দেখা যাবে। তো দেখুন ফার্স্ট কোট যখনই অ্যাপ্লাই করছি, কাঠে যে এই যে একটা ফাইবার বলা হয়, যে দাগ দাগ কালো কালো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে সব জায়গায় এক কোট আপনারা অ্যাপ্লাই করবেন। ফার্স্ট কোট সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে সিলার। আর যদি আপনারা এই যে আমি এখন যেটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি, তো যদি আপনারা স্প্রে করতে চান তাহলে কিন্তু পিউ সিলার নেবেন। পিউ সিলার নিয়ে আপনারা ফার্স্ট কোট কিন্তু স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। তো যেটা আমি হাত দিয়ে এখন অ্যাপ্লাই করছি, এই সিলারটাও ভালো। তো আপনারা যদি স্প্রে করতে চান তাহলে কিন্তু অন্য কোনো সিলার নিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এটা যেটা আমি এখন অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এটা হ্যান্ড সিলার। তো এই সিলারটা ফার্স্ট কোট আপনারা অ্যাপ্লাই করে দেবেন। আর কারো যদি মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি 100% কমেন্টসের উত্তর দিয়ে দেবো। তো এইভাবে সব জায়গায় আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আপনারা এইভাবে সব জায়গায় ফার্স্ট কোট অ্যাপ্লাই করে নেবেন। তো দেখুন ফার্স্ট কোট অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার 4টে চেয়ার। তো এখন আমি এর ওপরে পুটিংগুলো করে নেব। পুটিং বলতে যেখানে যেখানে কাঠের ছিদ্র থাকবে বা ফাটা থাকবে সেই সব জায়গাগুলো আমি কিন্তু পুটিং করে নেব, তারপরে আমি আবার ঘষবো। তো পুটিংটা আপনারা কিভাবে করবেন সেটা, তো চলো এখন আমি মোটামুটি পুটিংটা আপনাদেরকে বলি কিভাবে করবেন পুটিং, সেই সব বিষয়গুলো সব কিছু আজকে আলোচনা করব। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে,
শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা বড় করেছি। তো এই চেয়ারগুলো এখন পুটিং করব। তো পুটিংটা করতে গেলে আপনারা কি করবেন, যদি আপনাদের চক পাউডার দিয়ে একটা পুটিং গোলা হয়, যদি আপনারা মিস্ত্রি হন অবশ্যই বুঝতে পারছেন, চক পাউডার বা সিলার দিয়ে এটাকে পুটিং করে নেবেন, ঠিক আছে। আর যদি আপনারা চক পাউডার বা সিলার দিয়ে পুটিং না করতে পারেন, আপনারা যে কোনো রঙের দোকানে যাবেন। আপনাদের ওদিকে রঙের দোকান থাকলে, যে দেয়াল রং হয় না, ওই রঙের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে উড ফিলার বলে একটা পুটিং পাওয়া যায়, পুরো কাঠের কালারের মতো পুটিংটা। ওই পুটিংটা নিয়ে আপনারা হাত দিয়ে দিয়ে যেখানে ছিদ্র আছে পুটিংগুলো লাগিয়ে দেবেন। তো পুটিংটা লাগানোর 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। যদি আপনারা চক পাউডার দিয়ে পুটিং করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আর যদি উড ফিলার নিয়ে পুটিং করেন তাহলে 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু শুকিয়ে যাবে। আর এইভাবে সব জায়গায় পুটিংটা আমি এখন করে দেওয়ার পরে যে প্রসেসটা হচ্ছে, ভালোভাবে আবার কিন্তু ঘষতে হবে। তো আমি সিলারটা যখন মেরে নিয়েছি, সিলারটা মারার পরেই কিন্তু শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু সিলারটা শুকিয়ে যায়। আমি যে ফার্স্ট কোট অ্যাপ্লাই করলাম সিলারটা এখন মোটামুটি পুরো শুকিয়ে গেছে। আপনারা এক সাইড দিয়ে সিলার অ্যাপ্লাই করবেন আর এক সাইড দিয়ে শুকিয়ে যাবে, 5 মিনিটের মধ্যে কিন্তু সিলারটা শুকিয়ে যাবে। তো শুকিয়ে কিন্তু এখন পুরো কড়কড়ে ভাব চলে এসছে। এর উপরে যখন আমি কাগজ দিয়ে ঘষবো তখন কিন্তু পুরো ধুলোর মতো স্মুথ ভাব চলে আসবে, আর ধুলোর মতো কিন্তু এই সিলারটা আবার উঠে যাবে। তো চলো, পুটিং হয়ে গেছে, এবার ঘষা শুরু করে দেই। তো আমি 120 নম্বর, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাগজ, আপনারা এই কাগজ সব জায়গায় পেয়ে যাবেন। তো এই কাগজটা নিয়ে আমি এখন সুন্দর করে আবার সব জায়গায় ঘষবো। কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যখন ঘষবেন কিন্তু কাঠে একটা শাইনিং ভাব দেবে, আর মানে প্লেন টাইপের ভাব চলে আসবে। তো এইভাবে সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে। এই ঘষাটা যেহেতু পুটিং করা আছে, সেক্ষেত্রে সব জায়গায় সুন্দর করে ঘষতে হবে। ঘষলে কিন্তু পুটিংটা থাকবে না, যেখানে পুটিং থাকার সেখানে থেকে যাবে, আর এমনি জায়গায় কিন্তু উঠে যাবে। পুটিংগুলো ভালোভাবে তুলে দিতে হবে, আর যেখানে ফাটা থাকবে সেখানে কিন্তু পুটিংটা সেখানে থেকে যাবে, আর যেখানে থাকবে না ভালোভাবে ঘষে দিতে হবে। তো আপনারা যদি চক পাউডার দিয়ে পুটিং করেন তাহলে আপনারা একটু লাইট ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে এটাকে পুটিং করতে পারেন। তো এইভাবে সুন্দর করে আমি ঘষে নেবো। এখন আমার ঘষার পালা, এখন ঘষে নিতে হবে ভালোভাবে। তারপরের যে প্রসেসটা আপনাদেরকে আবার বলবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে জানি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বড় করলাম। তো এইভাবে আজকে আমি আপনাদের ভয়েসের মাধ্যমে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি, আর আপনারা এইভাবে কাজ করুন, পিউ পালিশ করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আরও অনেক রকমেরই ভিডিও আছে, পুরো কাঁচের মতো পালিশ। তো এইভাবে সুন্দর করে আপনারা ঘষবেন। ঘষার পরে যে প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবার সিলার অ্যাপ্লাই করবেন। তো এইভাবে ঘষবেন, ঘষার পরে কিন্তু আপনারা আবার কি করবেন, সিলার অ্যাপ্লাই করতে হবে। তো সিলারটা কিভাবে অ্যাপ্লাই করবেন, সেম প্রসেস, আগে যেমনভাবে নিয়েছিলেন সিলারটা ঠিক তেমনভাবে সিলারটা অ্যাপ্লাই করতে হবে। তো এবার সিলারটা অ্যাপ্লাই করতে গেলে একটু রোদ্দুরে অ্যাপ্লাই করবেন। রোদ্দুরে অ্যাপ্লাই করলে কি হয়, একটু ভালো হয়, গ্লেজটা তাড়াতাড়ি চলে আসে। হালকা রোদ্দুরে অ্যাপ্লাই করবেন, খুব রোদ্দুরে নয়, হালকা হালকা রোদ্দুরে পাতলা করে সিলারটা নেবেন। পাতলা করে, দেখুন কতটা পাতলা করে নিয়েছি, এরকম পাতলা করে সিলারটা অ্যাপ্লাই করতে হবে। থিনারের চাপটা একটু বেশি দিতে হবে। সেম প্রসেসে আপনারা সিলারটা বানাবেন। আমি যেমন প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিলারটা যতটা পরিমাণ সিলার নিয়েছিলাম ঠিক তার হাফ পরিমাণ আমি থিনার দিয়েছিলাম। এখন আমি যতটা পরিমাণ সিলার নিয়েছি তার থেকে ডবল পরিমাণ থিনার দিয়েছি। থিনারটা দিয়ে এইভাবে রোদ্দুরে কিন্তু এটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করব। তো এইভাবে আমি 2 থেকে 4 কোট অ্যাপ্লাই করব। আর 4 কোট অ্যাপ্লাই করার পরে আমি এই যে রঙগুলো যেগুলো সাদা সাদা ভাব আছে, এই যে সাদা সাদা ভাব আছে, এইগুলো আমি রঙটা ম্যাচ করে নেব। ম্যাচ করার পরে আবার 2 কোট আমি সিলার অ্যাপ্লাই করে দেবো। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম। 4 কোট এখন আমি রোদ্দুরে সিলার অ্যাপ্লাই করব। তারপরে এই যে সাদা সাদা যেগুলো আমি দেখাই আপনাদেরকে, এই যে সাদা সাদা এইগুলো আমি ম্যাচ করে নেব। ম্যাচ করার পরে আবার আমি 2 কোট সিলার অ্যাপ্লাই করব। তাহলে আমার সিলার মারা কমপ্লিট হয়ে যাবে।
তো এইভাবে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে, এইভাবে এখন আমি কাজটা করি। তো আপনারা দেখতে থাকুন। তো এইভাবে আপনারা ধরে ধরে এখন সিলার অ্যাপ্লাই করবেন। তো 4 কোট সিলার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি রঙটা ম্যাচ করে নেব। আর রং ম্যাচ করাটা আজকে আপনাদেরকে দেখাবো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো ভিডিওয়ে দেখাবো রঙটা কিভাবে ম্যাচ করতে হয়। তো চলো এবার আমার পুরো কমপ্লিটটা দেখায়, সিলার মারা কমপ্লিটটা আপনাদেরকে দেখায়। কমপ্লিট হয়ে গেছে আমার পুরো সিলার মারা কমপ্লিট। এবারে এর উপরে কিন্তু আমি পিউ স্প্রে করব। আর পিউ স্প্রেটা করলে কিন্তু পুরো চকচকে গেলে চলে আসবে। তো এই যে চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলো হচ্ছে সেগুন কাঠের চেয়ার। আর এই যে রং ম্যাচ করাটা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু যে সাদা সাদা ভাব ছিল না মাজা দিয়ে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না, যেহেতু আমি রংটা ম্যাচ করেছি। আর রং ম্যাচটা করবেন আপনারা সিলার দিয়ে রং ম্যাচ করতে পারেন, বা গালা দিয়ে আপনারা রং ম্যাচ করতে পারেন। তো এইভাবে আমি সিলার দিয়ে বা গালা দিয়ে আপনাদের একদিন দেখাবো অন্য কোনো ভিডিওয়ে। যদি আপনারা চান তাহলে কিন্তু ভিডিওয়ে আমি দেখাবো কিভাবে রং ম্যাচ করতে হয়। তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে দেখাবো। তো এবার আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই যে কানা দিয়ে একটু ওয়ালনাট কালার অ্যাপ্লাই করব, যাতে কিন্তু চেয়ারটা দেখতে আরও ভালো লাগে। সেই ওয়ালনাট কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে দেখায় আপনাদের। চলো যে ওয়ালনাট কালারটা কিভাবে আমি অ্যাপ্লাই করি। তো দেখুন আমি পিউ স্প্রে করা শুরু করে দিয়েছি। তো একটা আমি জায়গায় সুন্দর করে, যেখানে মানে আপনারা যখন পিউ স্প্রে করবেন সুন্দর জায়গায় পিউ স্প্রে করতে হবে, নিচে না যেন ধুলো থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি এইভাবে এখন ধরে ধরে পিউ স্প্রে করব। আর একটু দূরের থেকে আমি ক্যামেরা করছি, যেহেতু কাছে যাওয়া যাবে না, যেহেতু একটা যখনই আপনারা পিউ স্প্রে করবেন পুরো ধোঁয়া ভাব চলে আসে। তো এইভাবে পিউ স্প্রে করতে হবে। তো পিউ স্প্রে করাটা পুরো সহজ ব্যাপার। আর আপনারা পিউ স্প্রে করতে গেলে খুব ধরে ধরে পিউ স্প্রে করতে আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন কিভাবে পিউ স্প্রে করতে হয়। তো পিউ মিক্স করাটা আজকে আপনাদেরকে দেখালাম না, যেহেতু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি দেখালাম না। তো পিউ মিক্স করাটা আমি অনেক ভিডিওয়ে দেখিয়েছি যে পিউ কিভাবে মিক্স করতে হয়, তারপরে অ্যাপ্লাই করতে হয়। তো সেটা যদি দেখতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলো এখন ফাইনাল গ্লাসটা আপনাদেরকে দেখায়। পুরো কমপ্লিট হয়ে গেছে পিউ স্প্রে করার পরে, পুরো কাঁচের মতো গ্লাস চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই 4টে চেয়ার আমি পালিশ করলাম পিউ পালিশ। তো এটা হচ্ছে আমি রাতে আমি ক্যামেরায় তোলা, যেহেতু গ্লাসটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক ভালো গ্লাস এসছে, পুরো কাঁচের মতো গ্লাস এসছে। ক্যামেরায় অতটা আসছে না, আপনারাই দেখতে পাচ্ছেন, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন পুরো কাঁচের মতো চকচক একটা প্লাস্টিক টাইপের ভাব চলে এসছে। আর এটা কিন্তু সিলার দিয়ে আমি পালিশ করে দেখালাম আপনাদেরকে। এইভাবে আপনারা পালিশ করুন, তাহলে পুরো এরকম কাঁচের মতো পিউ পালিশ করুন। আর এই পালিশগুলো এখন খুব সারা জায়গায় চলছে, কিন্তু এই পালিশগুলো এখন ন্যাচারালি সব জায়গায় চলছে, পিউ পালিশ পিউ পালিশ পিউ পালিশ। তো এইটাই হচ্ছে পিউ পালিশ। আর আপনারা করতে থাকুন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোথায় প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে। এইভাবে আপনারা কিন্তু পালিশ করবেন। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আপনাদেরকে থ্যাংক ইউ।